আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে যে আমলটি নিয়ে হাজির হয়েছি, সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। হ্যাঁ বন্ধুরা, সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি আপনারা যদি করেন তাহলে আপনাদের সমস্ত রকম অভাব অনটন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে সাথে সাথে টাকা পয়সা ধন দৌলত দান করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন যে এই আমলের কাজ কী এবং এই আমলের পাওয়ার কী। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু অভাব অনটন এবং দারিদ্রতার মধ্যে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই অভাব অনটন এবং দারিদ্রতার মধ্যে আছি। আমরা সকলেই চাই যে আল্লাহ পাক আমাদের অভাব অনটন দূর করে দিক এবং আমরা এই দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে চাই। তো বন্ধুরা, আপনারা যদি এই দারিদ্রতা থেকে, এই অভাব অনটন থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি করুন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই দারিদ্রতা থেকে এবং এই অভাব অনটন থেকে বের করে দেবেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে মহান আল্লাহ পাক চাইলে কি না পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার আমার প্রভু আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক সব কিছুই করতে পারেন। যে আল্লাহ 7 জমিন এবং 7 আসমানকে সৃষ্টি করতে পারেন, তাহলে সেই আল্লাহ পাক কি আপনার অভাবকে দূর করতে পারেন না? পারেন বন্ধুরা। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই পারেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের অভাব অনটন দূর করতে চান তাহলে আপনারা এই দোয়াটি পড়ুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লেই আপনাদের অভাব অনটন সমস্ত রকম বালা মুসিবত দূর হয়ে যাবে। তো বন্ধুরা, সেই দোয়াটি কিন্তু আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরই পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে, সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে। তো বন্ধুরা, কেন কি আল্লাহ পাকের ফরজ হুকুম পালন করার পরই কিন্তু আপনারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর কাছাকাছি যেতে গেলে আল্লাহর ফরজগুলোকে মেনে চলতে হবে, বা আল্লাহর ফরজগুলোকে বা আল্লাহর হুকুমগুলোকে আপনাকে মানতে হবে। তারপরে কিন্তু আপনি আল্লাহর নৈকট্য লাভ হাসিল করতে পারবেন। তো বন্ধুরা, আপনার এই অভাব অনটনকে আল্লাহ পাক চাইলে কিন্তু সাথে সাথে দূর করে দিতে পারেন। কিন্তু আপনি এই আল্লাহর কালামের উপরে বা এই দোয়াগুলোর উপরে বিশ্বাস করি না। হ্যাঁ বন্ধুরা, আপনি আল্লাহর কালাম বা আল্লাহর এই নাম, এই দোয়াগুলোর উপরে বিশ্বাস করি না, তাই আমরা এগুলো করতে চাই না। তো বন্ধুরা, এই আল্লাহর কালামের উপরে বা এই আল্লাহর নামের উপরে আপনারা বিশ্বাস রেখে এবং ধৈর্যের সাথে এই আমলগুলো করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আল্লাহর কালামের উপরে বিশ্বাস রেখে এবং আল্লাহর নামের উপরে বিশ্বাস রেখে ধৈর্যের সাথে এই আমলগুলো করুন। আল্লাহ পাক আপনার সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেবেন এবং আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা ধন দৌলতের মালিক করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা ধন দৌলতের মালিক করে দিচ্ছেন এবং আপনি অল্প সময়ের মধ্যেই কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি বিশ্বাস করে এই আমলটি একবার হলেও করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনি বিশ্বাস করে এই আমলটি একবার হলেও করে দেখুন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কীভাবে এই আমলটি করতে হবে। তো বন্ধুরা, এই আমলটি করার আগে অবশ্যই কিন্তু আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি করার আগে অবশ্যই আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজের পর আপনারা এই আমলটি করবেন এবং এই আমলের কাজ এবং ফলাফল আপনারা বুঝতে পারবেন। আপনারা এই আমলটি করার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা ধন দৌলত দান করছেন এবং টাকা পয়সা আপনার কাছে কোন দিক থেকে আসছে আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এই টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাক আপনাকে কোন দিক থেকে দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কতবার সেই আমলটি আমাদেরকে করতে হবে।
তো বন্ধুরা সেই আমলটি হলো ইয়া রাজ্জাকু। হ্যাঁ বন্ধুরা, সেই আমলটি হলো ইয়া রাজ্জাকু। এটি একটি আল্লাহর গুণবাচক নাম। হ্যাঁ বন্ধুরা, এটি একটি আল্লাহর পবিত্র এবং গুণবাচক নাম। এই নামের অর্থই হলো মহা অন্নদাতা। হ্যাঁ বন্ধুরা, এই নামের অর্থই হলো মহা অন্নদাতা এবং এই নামটি একটি জালালি নাম। হ্যাঁ বন্ধুরা, এই নামটি আল্লাহর একটি জালালি নাম এবং এই নামটি আপনারা প্রত্যেক দিন ফরজ নামাজের পর বা নামাজের শেষে আপনারা মাত্র 10 বার করে পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই নামটি আপনারা নামাজের শেষে মাত্র 10 বার করে পাঠ করবেন। তারপর দেখবেন এই নামের কাজ কি বা এই নামের পাওয়ার কি। তো বন্ধুরা, এই নামটি আল্লাহর একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পবিত্র নাম। এই নামটি পাঠ করলেই আল্লাহ পাক আপনাকে রিজিকে এবং আপনার সংসারে শান্তি এবং বরকত দান করবেন। তো বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করে দেখুন এই নামের কাজ কি বা এই নামের পাওয়ার কি। এই নামটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পবিত্র নাম এবং আপনারা এই নামটির উপরে একবার হলেও আমল করে দেখুন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।